আজকে রমাদানের সর্বপ্রথম জুমা। রমাদানের পহেলা জুমায় আমরা মসজিদে একত্রিত হতে পেরেছি। আল্লাহ হায়াত দিয়েছেন, তাই সকলে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। এই রমাদান এটা কোরআন নাজিলের মাস, সুতরাং আসুন আমরা এই রমাদানকে কোরআনময় করে তুলি। রমাদানের প্রতিটা ক্ষণে আমরা কোরআনকে আপন করে নেই। কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার মাসই হলো এই রমাদান। সুতরাং এই রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই। শুধু তেলাওয়াত নয়, কোরআন তেলাওয়াত যেমনিভাবে করব, তারাবির সালাতে যেমনিভাবে আমরা কোরআন তেলাওয়াত শুনছি, শ্রবণ করব, ঠিক তেমনিভাবে কোরআনকে বোঝার একটি প্রয়াস আমাদের থাকা উচিত। কোরআনকে বুঝুন, কোরআনকে দেখুন, কোরআনের সাথে নিজের সম্পর্ককে বৃদ্ধি করুন। এই কোরআনকে আপনি নিজের সাথী বানান। কোনো গার্লফ্রেন্ডকে আপনি নিজের জীবনের আসল মাকসাদ বানাবেন না। দুনিয়াবি কোনো উদ্দেশ্যকে নিজের জীবনের আসল মাকসাদ বানাবেন না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, বা যদি কোনো একজন মুমিনকে জিজ্ঞাসা করা হয় যে তোমার জীবনের প্রথম ভালোবাসা কি, তাহলে যদি কোনো যুবককে জিজ্ঞাসা করা হয়, সে হয়তো কোনো মেয়ের নাম বলবে, বা সে আইফোনের কথা বলতে পারে, বা কোনো বাইকের কথা বলতে পারে, বা অন্য বিভিন্ন কিছু তার পছন্দের শীর্ষে থাকতে পারে। কিন্তু আমাকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, জিজ্ঞাসা করে যে আপনি যেহেতু একজন আলেম, আপনি একজন হুজুর, আপনি একজন মসজিদের ইমাম, একজন খতিব, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার প্রথম ভালোবাসা কি? প্রথম ভালোবাসা দ্বারা আমার উদ্দেশ্য হলো যে সবচেয়ে বেশি কোন বস্তুটাকে আমি ভালোবাসি। অনেকে যারা মেয়েরা আছে তারা দেখবেন অনেকে কসমেটিক্স বেশি পছন্দ করে। অনেকে দেখবেন যে জামা কাপড়, সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় পছন্দ করে। ছেলেদের মধ্যে অনেকে বাইক চালাতে পছন্দ করে, অনেকে বিভিন্ন উপন্যাস, সাহিত্য চর্চা করতে ভালোবাসে, অনেকে তার স্টাডি করা, পড়াশোনা করাটাই তার ভালো লাগে বা ভালোবাসা। আমি বলবো যে আমার প্রথম ভালোবাসা হলো আল কুরআনুল কারীম। দুনিয়াতে সব কিছুর চেয়ে বেশি আমি এই কোরআনকে ভালোবাসি, কারণ এই কোরআন কখনো আমাকে ধোঁকা দেয় না। এই কোরআন কখনো আমার ক্ষতি করে না। আমার বন্ধু হয়তোবা কখনো ক্ষতি করে বসে, আমার প্রিয়জন হয়তোবা কখনো ক্ষতি করে বসে, কিন্তু এই কোরআন কখনো আমাকে ক্ষতি করে না। আমার আপনজন, আত্মীয় স্বজন আমাকে ধোঁকা দেয়, আমার সাথে প্রতারণা করে, কিন্তু এই কোরআন কখনো আমার সাথে প্রতারণা করে না। দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আখিরাতের পথে কবর হবে আমাদের প্রথম ধাপ। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর থেকে প্রথম ধাপ কবর থেকে শুরু করে প্রতিটা ধাপে যখন রব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন, মিজান কায়েম করবেন, তখনও যখন বান্দা ফুলসিরাতের পুল দিয়ে পথ অতিক্রম করবে, তখনও যখন বান্দা জান্নাতে যাবে, তখনও যখন বান্দা কবরে একা থাকবে, তখনও এই কোরআনই হবে আপনার সাথী। এই কোরআন আপনাকে ছেড়ে যাবে না। দুনিয়াতে আপনার আপনজন আপনাকে ছেড়ে চলে যায়, অথবা বিচ্ছেদ হয়, অথবা মৃত্যুর মাধ্যমে আপনি তাদের থেকে পৃথক হয়ে যান। মৃত্যুর পর কেউ আর আপনার সাথে থাকে না, কিন্তু এই কোরআন কখনো আপনাকে ছেড়ে যায় না। হাদিসে এসেছে যে কোরআন হলো এমন সুপারিশকারী, কোরআন হলো এমন সুপারিশকারী যে আল্লাহর সাথে ঝগড়া করতে থাকে। সকলেই বলেন সুবহানাল্লাহ।
কোরআন আল্লাহর সাথে বলতে থাকে যে আল্লাহ, আমি তো আপনার কালাম, ইন্নী কালামুক, নিশ্চয় আমি আপনার কালাম, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই বান্দাকে নাজাত না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই নেককার বান্দাকে জান্নাতে প্রবেশ না করাবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন শান্ত হব না। সুবহানাল্লাহ। এই কোরআন হলো এমন সুপারিশকারী, এমন সাথী। কবরেও এই কোরআন হবে নূর, কবরেও এই কোরআন হবে আলো। কবরে কি কোনো লাইটিং সিস্টেমের ব্যবস্থা আছে? কোনো পাখা বা এসি কোনো কিছুর ব্যবস্থা আছে কবরে? অন্ধকার কবর। সকলকে এই অন্ধকার কবরে যেতে হবে। এই অন্ধকার কবরের সাথী, এই অন্ধকার কবরের বাতি আপনার জন্য কোরআন। সুতরাং আসুন আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বৃদ্ধি করি। আমি প্রথমে বলেছি যে কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন বুঝতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কোন কাজ করতে বলেছেন, কোন কাজ ছেড়ে যেতে বলেছেন, রব্বুল আলামিন এই কোরআনের পাতায় পাতায়, পরতে পরতে আমি বান্দার প্রতি তার কি প্রেরণা তা কোরআন শিক্ষা দেয়। কোরআন আমাদের পাথেয়। যখন আমরা ভেঙে পড়ি তখন এই কোরআন আমাদেরকে ঘুরে দাঁড়াতে শেখায়। যখন আমরা হেরে যাই তখন এই কোরআন আমাদেরকে জিততে শেখায়। যখন আমরা আল্লাহর থেকে দূরে সরে যাই তখন এই কোরআন আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করতে শেখায়। যখন সমস্ত মানুষ আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় তখন কোরআন আমার পক্ষে আসে, কোরআন আমার পক্ষে সুপারিশ করে। সুতরাং এই কোরআন বুঝতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। কোরআন হলো সর্বোত্তম গ্রন্থ, মহা কালামে পাক। এই কোরআন কোনো ধর্মীয় গ্রন্থ নয়। আমরা এটা ভেবে অনেকেই ভুল করি। আমরা কোরআনকে শুধু ধর্মীয় একটা কিতাব মনে করি। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল, যে আমরা কোরআনকে শুধু একটি ধর্মীয় গ্রন্থ মনে করি। আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করে, নিরীক্ষণ করে কোরআন পড়েন, তাহলে আপনি এই কোরআন থেকে দেখবেন যে কোরআনের পাতায় পাতায় সায়েন্স, বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে রব্বুল আলামিন এর পাতায় পাতায় আলোচনা করেছেন। আপনি যদি কোরআনকে ভালোভাবে গবেষণা করেন, কোরআন নিয়ে ভাবেন, তাদাব্বুর করেন, তাহলে আপনি এই কোরআনের পাতায় পাতায় মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানতে পারবেন। কোরআনের পাতায় শেফা আছে, কোরআনের আয়াতে আয়াতে আপনি সুস্থতার বিভিন্ন উপাদান পাবেন। আপনি যদি এই কোরআনকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, যদি এই কোরআন বোঝার চেষ্টা করেন, তাহলে এই কোরআনের মধ্যে পলিটিক্স সম্পর্কে আপনি জানতে পারবেন। পলিটিক্যাল সমস্ত বিষয় আপনার সামনে দিবালোকানো স্পষ্ট হয়ে যাবে। সুতরাং একজন ডক্টরের জন্য কোরআন পড়া উচিত, একজন সায়েন্টিস্ট বিজ্ঞানীর জন্য কোরআন পড়া উচিত, পলিটিক্যাল লিডারকেও কোরআন পড়া উচিত, একজন প্রেসিডেন্টকেও কোরআন পড়া উচিত, একজন ড্রাইভারকেও কোরআন পড়া উচিত, একজন দিনমজুরকেও কোরআন পড়া উচিত, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী সকলকেই কোরআন পড়া উচিত। তাহলে সে প্রকৃত মানুষ হতে পারবে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে। এই কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, এই রমাদানে পড়বো ইনশাআল্লাহ এই কোরআন।